নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মোচার রেসিপি। গরম ভাতে এইরকম একটা মোচার রেসিপি থাকলে আর কি কোনো কিছুর প্রয়োজন হবে না। এই একটা রেসিপি দিয়ে উঠবে এক থালা ভাত। আর ছোটো থেকে বড় পছন্দ করবে সবাই। আর মোচা খাওয়া ভীষণই একটা উপকারী একটা রেসিপি বলতে পারেন। মোচা খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মোচা নিয়েছি। এই মোচাটা আমি এখান থেকে একটা সাইড আমি ভেঙে নিয়েছি। এখান থেকে এই কটা ফুল নিয়েছি। তো মোচার ফুলগুলো আগে ছাড়াতে হয়। ছাড়ানোর পদ্ধতিটা একটু দেখে নিন। এই ফুলগুলোর এইভাবে দেখুন, ভেতরে একটা পাপড়ি মতন থাকে, এরকম শক্ত। এটা রান্না করে না। আর এখানে একটা পরাগরেণু থাকে। এই দুটো বাদ দিতে হয়, এই দুটো ফেলে দিতে হয়। আর বাকিগুলো কুচি কুচি নিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। শক্ত একটা এরকম দেখুন লম্বা। এটা রান্না করলে কী বলুন তো, গালে বাঁধবে, খেতে ভালো লাগবে না, গালে বাঁধবে। এগুলো সহজে সিদ্ধ হবে না। এই দুটোই ফেলতে হবে, দেখে নিন, শক্ত মতন। এইভাবে যে কটা হয় আমি সে কটা করে নেব। মোচা একটা ভীষণ উপকারী রেসিপি বলতে পারেন এটা। এগুলো আমি সাইড করে রাখছি। মোচাটা সবার প্রথমে আমি ধুয়েই নিয়েছিলাম, ধুয়ে এবার আমি কেটে নেব। এইভাবে যে কটা হয় সে কটা ফুল আমি ছাড়িয়ে নেব। আর এর যে ভেতরে একটা কচি অংশ আছে সেটাকেও করে নিতে হবে। আর ওপরে এই শক্ত খোলাগুলো, এইগুলো ছাড়িয়ে ফেলতে হবে। এগুলো ফেলে দিতে হবে, এগুলো রান্না করলে হবে না। যত দূর এইভাবে ছাড়াতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটা তারপরে আমি ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরকম জলের মধ্যেই চুবিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে মোচার ফুলগুলো আর কি। এবার এই ভালো জলের মধ্যে আমি মোচাগুলো নিয়ে নিয়েছি। এবার আমি বেশ কয়েকটা আলু নিয়ে নিচ্ছি এর মধ্যে। এগুলো আমি এবারে সিদ্ধ করে নেব, আলু আর এই মোচাটা। দেখুন বন্ধুরা, এই প্রেসার কুকারের মধ্যে আমি সিদ্ধ করে নেব মোচার ফুলগুলো, আলুগুলো। এবার আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনিটা আটকে নিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেব। মোচা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু বেশ খানিকটা তেল দিচ্ছি। এই তেলে আমি 1 চামচ গোটা জিরে দিচ্ছি ফোড়নের জন্য। এখানে দিচ্ছি হাফ কাপের কাছাকাছি কাঁচা বাদাম। বাদামগুলো ভেজে নেব। অল্প কটা ছোলার ডাল দিচ্ছি, ভেজানো ছোলার ডাল। আপনারা এমনি ছোলাও দিতে পারেন। ভাঙা ছোলার ডাল দিলাম। ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। আর এই আঁচটা একদম পুরো লোতে দিয়ে রাখতে হবে। ছোলার ডাল আর বাদামগুলো যেন পুড়ে না যায়, মশলাগুলোও পুড়ে যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেরকম ঝাল খাবেন সেরকমই। ধনিয়া পাউডার দিচ্ছি 1 চামচ। চিনি দিচ্ছি 2 চামচ। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নুনটা এখন ফট করে দেবো না, যেহেতু নুন হলুদ আমি মোচা সিদ্ধর সময় দিয়েছিলাম। এবার মোচাটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা মোচা। এবার আমি সমস্তগুলো একসঙ্গে নাড়াচাড়া করব।
2 চামচ আদা থেতো করা। সমস্তগুলো এবারে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন কম হয়েছিল, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন চিনিটা পরিমাণ মতন আমি দিয়েছি, মানে আমার পছন্দ মতন। এবার আমি এখানে দেখুন গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, এখানে গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করছি, আপনি এমনি লেবুর পাতাও ব্যবহার করতে পারেন। আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, এগুলো একটুখানি এভাবে চিড়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার আমি একটু একটা জলজিরা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে নেব। এটা এমনি শুকিয়ে গেছে, আর শুকানোর দরকার নেই। এবার আমি সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবো, গ্যাসটা বন্ধ করে দেবো আর কি। খেতে অসম্ভব সুন্দর হবে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন মোচার এই রেসিপিটা।